তো গ্লুকোজের চাকরিক গঠন শিখতে হলে প্রথমে সরল কাঠামো এটা বারবার খাতায় লেখা প্র্যাকটিস করতে হবে বারবার, কারণ এইটা দিয়ে সমস্যা অনেকে ভুলে যায়। তো ফার্স্টেই আমরা অ্যালডিহাইড লিখবো এইভাবে, ডাবল বন্ডে অ্যালডিহাইড, তারপর 4টা ভার্টিক্যাল দাগ দিব, তাহলে সুবিধা হবে এভাবে দাগ দিলে। তারপর নিচে CH2OH, তারপর নিচে দাগে OH, OH, H, OH, বাম দিকে বিপরীতগুলো HO, H, H। তারপরে এই অ্যালকোহলের OH আর অ্যালডিহাইডের মধ্যে একটা বন্ড তৈরি হয়, এটা আমরা বলি হেমিঅ্যাসিটাল বন্ড। তো পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ। তবে হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে একটা বন্ড তৈরি করলো, আর কার্বনের সাথে আবার অক্সিজেনের একটা এস্টার বন্ধন, এটাই হইতেছে হেমিঅ্যাসিটাল বন্ধন। অনেকে অন্য শব্দ ইউজ করে, বাট অত জটিল কথা যাওয়ার দরকার নেই। সো এই যে একটা নতুন কার্বনের মধ্যে একটা নতুন অপ্রতিসম সেন্টার বা কাইরাল সেন্টার তৈরি হলো। হ্যাঁ, এই OHটা ডান দিকে বাম দিকে দুই দিকে হতে পারে। প্রথমে ডান দিকে দিলাম, তারপর আগের মতোই গ্রুপগুলো বসাই দিলাম, OH, H। তারপর আমরা এই যে অক্সিজেন আর কার্বনের যে বন্ডটা, এই এস্টার বন্ধনটা আমরা শো করব। তো CH2OH, তার বাদ বাকি গ্রুপ বসাই দিব। তারপর আবার এই OHটা বাম দিকেও হইতে পারে। হ্যাঁ, সো বাম দিকে এটা OH হইলো নতুন অপ্রতিসম সেন্টার। তবে আবার আগের মতো 4টা দাগ দিয়ে গ্রুপগুলো বসাই দিব। আগের মতো আবার একটা কার্বন অক্সিজেনের এস্টার বন্ধন বা হোমিঅ্যাসিটালও বন্ধন, তারপর CH2OH, তারপর H। তারপর গ্রুপগুলো বসাই দিব, ডান দিকে গ্রুপগুলো বসানো হয় নাই, তো বসাই দিই। তো ডান দিকেটা আমরা বলবো এটা বিটা ডি গ্লুকোজ। সো আমরা এটা রিং আঁকি, আলফা ডি গ্লুকোজ। আর বাম দিকেরটা হলো বিটা ডি গ্লুকোজ। এটি এটি হচ্ছে অ্যানোমারিক প্রভাব, যে দুইটা রিং তৈরি হলো, 6 মেম্বার রিং আঁকাবো। হ্যাঁ, এইভাবে 6টা দাগ দিয়ে দিব, আর উপরে আবার একটা 6 মেম্বার রিং, এখানে অক্সিজেন দিতে মনে নাই, দিয়ে দিলাম, আবার 6টা দাগ। উপরে অলওয়েজ CH2OH, এই পাশে উপরে CH2OH। তারপর এই যে এখানে হাইড্রক্স OH, এই দুইটা সিস পজিশনে আছে। সো এটা বিটা ডি গ্লুকোজ। আর এইটা মোর স্টেবল, এটা বেশি স্থিতিশীল, 64%। আবার যদি OHটা থাকে ট্রান্স পজিশনে, তাহলে এটা আনস্টেবল বা অস্থিতিশীল, এটা আলফা ডি গ্লুকোজ। তারপর আমরা হাইড্রোজেন অক্সিজেন গুলো বসাই দিব এক সিরিয়ালে। এটা আমরা যে মুখস্থ করেই বসাই দিব, যদিও একটা নিয়ম আছে, বাট এটা দরকার নেই জানার। এইভাবে এটা বারবার প্র্যাকটিস করতে হবে, এটা আসলে বোঝা তেমন কিছু নাই, এটা